আজকের রেসিপিটা তাদের জন্য যারা গরুর গোশত পছন্দ করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাফিজা কিচেন থেকে আমি হাফিজা। তো আজকের গরুর গোশত রেসিপি বানিয়ে দেখাবো, যেটার টেস্টের কোনো কম্প্রোমাইজ হবে না, একটা অসাধারণ স্বাদের। তার জন্য এখানে আমি গরুর গোশত নিয়েছি। এখানে 500 মতো গরুর গোশত নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কিছু শুকনো মশলা, যেমন আছে শুকনো লঙ্কা, আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহি জিরা, আর নিয়েছি রসুন। তো আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন। আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নেওয়ার কারণ হচ্ছে এটার স্মেলটা খুব ভালো, স্বাদেও খুব ভালো লাগে। এবার যেটা করতে হবে, এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কালো সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, আমি কালো সর্ষের তেলটা বেশি পছন্দ করি, তার জন্য আমি এই সর্ষের তেলটাই খাই। এবারে এক এক করে শুকনো মশলাগুলো আমি সব অ্যাড করে দিয়েছি। তো আমি তো আগে বলে দিয়েছি এখানে কী কী শুকনো মশলা নিয়েছি। এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গরম তেলের মধ্যে দেওয়ার পর এটা হালকা নরম পর্যন্ত ভাজতে হবে। এটা খুব ভাজা যাবে না, জাস্ট নরম করে নিলেই হবে। এবার আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা পরেও দিতে পারেন, বাট আমি এখন দিয়েছি কারণ এটা একটা স্মেল যেটা খুব ভালো লাগে। এবার আমি যেই গরুর গোশত ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। তো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এইভাবে যদি রান্না করা হয় তো রান্নার কোনো স্বাদের ঘাটতি থাকবে না। তো এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি। এখানে 1.5 চামচ মতো আমি আদা রসুন বাটা নিয়েছি। আমি এখানে লবণটা স্বাদ মতো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো। এই পর্যন্তই, আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর এটা আমি হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করার পর আবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন। এবার আমি দিয়ে দেবো রসুন, কারণ আমার রসুনটা খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি রসুনটা দিই। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা গোশত লাভার তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। এটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে, গরুর গোশত সেদ্ধ করতে একটু সময় লাগবে। তো দেখুন অনেকটাই পানি ছেড়ে গেছে। এই পানিটা কষাতে কষাতে একদম শুকনো হয়ে যাবে, আর একদম লাল লাল হয়ে যাবে। তো এবার এই পর্যায়ে যেটা করতে হবে, যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি আবারও শুকনো মশলা কিছু অ্যাড করব। এখানে জিরা ধনা আমি সাঁতলিয়ে নিয়েছিলাম, তো এখানে 1 চামচ মতো গুঁড়া দিয়েছি। এখানে আমি একটা গোশতেরই মশলা বানিয়েছিলাম, স্পেশাল একটা মশলা, সেটাও আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কি করতে হবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি গোশতের জন্য যে মশলাটা বানিয়েছিলাম এখানে অনেক কিছুই ছিল, শাহি জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপরে আরও যেসব শুকনো মশলাগুলো থাকে সব দিয়ে একটা মশলা আমি বানিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি দেখুন আমার গোশত রান্না হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এইভাবেই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর যারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে।